নমস্কার বন্ধুরা, এসবি কিচেনে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন কষা। চলুন দেখে না যাক কী কী লাগবে। এখানে আমি আলু কেটে রেখেছি, লঙ্কা বেটে রেখেছি, আদা বেটে রেখেছি, রসুন থেতো করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা টমেটো রেখেছি, টমেটো কাটবো আমি। এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনিয়ার গুঁড়ো। এখানে আমি চিকেনটা ধুয়ে রেখেছি। চলুন শুরু করা যাক। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, গরম হলে এর মধ্যে তেল দিয়ে নেব। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো। আলুটা লাল করে ভেজে তুলে নেব। আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন। এখন আমি আলুটা তুলে নেব। আলু ভেজে তুলে নিয়েছি, এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে দেবো সাদা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নেব। আমি অনেকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারিনি, কারণ আমি বাড়িতে ছিলাম না। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা, আর দিয়ে দেবো আদা। এখন আর একটু ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, দেখুন। এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি। এখন একটু নেড়ে চেড়ে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো চিকেনটা। এখন আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ। এখন আমি চিকেনটা ভালো করে ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো লঙ্কা বাটা, এখন দেবো জিরা, ধনিয়ার গুঁড়ো, ভেজে রাখা আলু মশলা আমি সব দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। এখন গ্যাসটা কমিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব।
আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখুন আমি নামিয়ে নিয়েছি, কি সুন্দর হয়েছে দেখতে। আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি একজন নতুন অতিথিকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কি সুন্দর খাচ্ছে। এই দেখুন খাচ্ছে আমার দাদা ভাই।